যেমন তাকে দেখি পর্ব 64। বসবো তাড়াতাড়ি এসে কোলে নিলে অনুকূলচন্দ্রকে। ঠান্ডা নিথর দেহ ডাকলে খোকন, ও খোকন, কোনো সাড়া নেই। নিঃসার মিলিত নেত্র কোলে করে বাগানে নিয়ে এলো বসবো। ও খোকন, খোকন যাবে নায়ে, লাল জুতা পায়ে, দেখো দেখি ফুল ফুটেছে কত। হাতে একটা ফুলের বোঁটা ধরে বলে, বড় তো এটা কি ফুল মানিক, লক্ষ্মী আমার, তাকাও দেখো। বেলা তখন 11টা। চোখ মেলে তাকালো নকুলচন্দ্র। ও মানিক, এতক্ষণ অমন করেছিলে কেন? বসবো জিজ্ঞাসা করে এবার আশ্বস্ত হয়ে, কি হয়েছিল তোমার? কথা বলছিলে না কেন? বলো লক্ষ্মী আমার। সন্তোষের মা অমন করছিল যে, খুব কষ্ট হচ্ছিল না? হ্যাঁ, ওর ছেলে হবে যে। ছেলে কি হয়েছে নাকি? আবার প্রশ্ন করে অনুকূলচন্দ্র। তা বলবো কেমন করে? ব্যথা তো খাচ্ছে অনেকক্ষণ থেকে। বসবো জবাব দেয়। চলো তবে দেখে আসি। একবার দেখতে গিয়ে তো এই কীর্তি করেছে, আবার নিয়ে যাবে আঁতুর বাড়ি। বসবো নিয়ে যেতে চায় না, বলে কি হবে আবার এখন ওদের বাড়িতে গিয়ে, চলো বাড়ি যাই। তা ছাড়বেন অনুকূলচন্দ্র? যা বলেছে তা হওয়া চাই, যা বায়না ধরেছে তাই করা চাই। শেষে আবার নিয়ে গেল বসবো। সন্তোষের মা ছেলে কোলে নিয়ে আঁতুর ঘরের দুয়ারে বসে আছে। ও মা, তোমাদের পোয়াতি ছেলে হলো কখন? এই কি অবস্থাই না হয়েছিল! যাক বাবু, ভগবান তো আছেন। শুনল 11টার সময় ছেলে হয়েছে সন্তোষের মার। পোয়াতি ভালোই আছে। ছেলে দেখি ফিরে নিয়ে এলো অনুকূলচন্দ্রকে। মা দিদিমা সুস্থ ছেলে দেখে শান্ত হলেন।